মানে অপকার হয়, উপকার হয় না এটি খেলে। আর এই সুপারিটা খেলে কি কি ক্ষতি হয় সেটাও জানি না, আমার জানা নেই, এবং উপকার কি সেটা আমার জানা নেই। কিন্তু এই সুপারি যে রস কষ কষ বলেন বা রস বলেন, যেটাই বলেন সেটাই ও ক্ষতি হয় সেটা আমার জানা আছে, কারণ সেটা কিন্তু অনেক ক্ষতিকর। এবং এই যে সুপারি সুপারি গাছটা কিন্তু একটু উপকারী গাছ, কারণ এই গাছটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি এবং অনেক কিছু বানাতে পারি। তাই এই গাছটি উপকারী। এই গাছটি দিয়ে চেহারা বানানো যায়, তাই আবার অনেক কিছু তৈরিও করা যায়। বেত দিয়ে যেরকমের ঝাড়ু তৈরি করা যায়, এই এই পেয়ারা দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তাই আমি এই কারণে আমি বলি এই গাছটি কিন্তু একটি উপকারী গাছ, কারণ এই গাছটি দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি, অনেক কিছু পাই, মাছ ধরার কাজে আসে, বিভিন্ন কাজে আসে। ঠিক আছে। আর এই যে এই গাছটি যদি লাগাতে হয় তাহলে কিন্তু হাইব্রিড জাতের গাছই লাগানো উচিত, কারণ হাইব্রিড জাতের গাছ কিন্তু দ্রুত বড় হয় এবং এবং ফলনও ভালো হয়। এবং হাইব্রিড গাছের ফলটা হয় যে সুপারিতে হয় সেটা কিন্তু একটু বড় হয়, এবং ভিতরে যে সুপারিটিও কিন্তু অনেক বড় হয় এবং এর দামও কিন্তু অনেক হয়। সেই সুপারি হাইব্রিড যে জাত, সেই সুপারিটাই কিন্তু সেই সুপারিটির কিন্তু দাম হয় অনেক। সেটি কিন্তু কেজি হিসেবে বেচা হয় এবং এক কেজির দাম পড়ে প্রায় 600-700 টাকা। এই 1 কেজি সুপারির দাম যদি 600-700 টাকা হয়, তাহলে এক কেজি সুপারি হতে আর কতটুকু সুপারি লাগে? প্রায় প্রায় 50-60টি সুপারিতে প্রায় না 70-80টি সুপারিতে প্রায় 1 কেজি হয়ে যায়। তাহলে 70-60টা সুপারিতে যদি 600 টাকা পাওয়া যায়, তাহলে বুঝুন একটি গাছ দিয়ে কত টাকা। এবং এরকম যদি একটি বাগান থাকে তাহলে তো অনেক। তাই সুপারি গাছ লাগানো হয়, সুপারি গাছ লাগালে ক্ষতি হয় না, এই কারণে সুপারি গাছ লাগানো হয়। এবং এই সুপারি গাছ কিন্তু যেটা কিন্তু অনেক শক্ত হয়। এবং এই সুপারি গাছ দিয়ে কিন্তু দেখা যায় অনেক জায়গায় অনেক রকমের এই করে এই চার দিয়ে যেটাকে গ্রাম অঞ্চলে চার বলে, দেখা যায় একটি পুকুর বা দেখা যায় একটি বেড়, একটি খাল, এখন এখানে চার নেই, মানে ব্রিজ নেই, তখন